হাওড়াতে বিজেপির পথসভা ঘিরে সেখানে উত্তেজনা এবং তৃণমূলের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তিতে পরিণত হয় সেই পরিস্থিতি। বিজেপির পথসভা ঘিরে উত্তেজনা, তৃণমূল কর্মীদের সঙ্গে এবার হাতাহাতিতে পরিণত হয়ে যায় এই পরিস্থিতি। হাওড়ার বালি বিধানসভার কেন্দ্রের বিজেপি প্রার্থী সঞ্জয় সিং এর সমর্থনে আয়োজিত এক বিশাল পথসভা ঘিরে এবার উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিলটি শুরু হয় বেলুরের লালবাবা কলেজ থেকে এবং শেষ হয় নিমতলায় গিয়ে। পথসভা চলাকালীন রীতিমতো বালির গোস্বামী পাড়ায় পৌঁছতেই তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে বিজেপির সমর্থকদের বচসা শুরু হয়, যা দ্রুতই ধস্তাধস্তিতে রূপ নেয়। এবার হাওড়ার বালিতে বিজেপির পথসভা ঘিরে উত্তেজনা, তৃণমূল কর্মীদের সঙ্গে হাতাহাতিতে পরিণত হয় সেই পরিস্থিতি। আপনারা দেখছেন হাওড়ার বালিতে এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সেই প্রচারের সময়, সেই নির্বাচনের প্রচার চলাকালীন পথসভা ঘিরে এবার তৃণমূল কর্মীদের সঙ্গে এবার বচসার সৃষ্টি হয়। হাওড়ার বালিতে বিজেপির পথসভা ঘিরে উত্তেজনা, তৃণমূলের সঙ্গে ধস্তাধস্তিতে পরিণত হয় সেই পরিস্থিতি। আপনাদেরকে জানাবো এই বিষয়ে বিস্তারিত। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি চন্দন। হাওড়ার বালিতে বিজেপি এবং তৃণমূলের মধ্যে বচসার সূত্রপাত ঠিক কিভাবে হয়েছে? দেখো, তোমাকে বলে রাখি, আজকে বালি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সঞ্জয় সিং, তার কিন্তু একটা র্যালি ছিল হাওড়ার যে বালি লালবাবা কলেজ, সেই বেলুর লালবাবা কলেজ, সেই বেলুর লালবাবা কলেজ থেকে কিন্তু নিমতলা অব্দি র্যালি ছিল এবং এই র্যালিতে যোগ দিয়েছিলেন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং যখন শুভেন্দু অধিকারী যোগ দিয়েছিলেন, বেশ র্যালি ভালোই চলছিল। তারপরে কিন্তু এই যে গোস্বামী পাড়া এলাকায়, সেই এলাকায় যখন মিছিল গিয়ে পৌঁছায়, তখনই কিন্তু দুধার থেকে যখন তৃণমূলের কর্মীরা দাঁড়িয়েছিলেন, তারা কিন্তু স্লোগান দিতে থাকে, চোর চোর চোরটা, শিশুবাবু ছেলেটা। এবং এইবার বলে কিন্তু যখন স্লোগান দিতে থাকে, একদিকে স্লোগান দিতে থাকে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, তখন কিন্তু এই শুভেন্দু অধিকারী ক্ষিপ্ত হয়ে গিয়ে নিচে নেমে আসে এবং তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এবং ইতিমধ্যে তোমাকে বলে রাখি যে শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই কিন্তু যে বালি থানার যে আইসি রয়েছেন, তার নামে কিন্তু অভিযোগ দায়ের করেছে নির্বাচন কমিশনারের কাছে। ইতিমধ্যেই তোমাকে বলে রাখি যে ধস্তাধস্তি বিষয়, এই ধস্তাধস্তি কাণ্ড কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় এবং তারপরে র্যাব নামানো হয় এবং ঘটনাস্থলে কিন্তু র্যাব ফ্যাব দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বালি থানার পুলিশরা। একদমই চন্দন, এই পরিস্থিতির সময় যেহেতু বিজেপির সভা চলছিল, শুভেন্দু অধিকারী সেখানে উপস্থিত ছিলেন, তিনি ঠিক কি জানিয়েছেন এই বিষয়ে? তিনি জানিয়েছেন যে তিনি তার যে বালি থানার আইসি রয়েছে, তিনি কিন্তু এই মিছিলকে ঘিরে কিন্তু কোনো সিকিউরিটি মানে পুলিশ র্যাব নামানো হয়নি এবং তার নামে কিন্তু অভিযোগ দায়ের করবে এই নির্বাচন কমিশনের কাছে। এবং তার যে পথসভা রয়েছে, সেই পথসভা জানার সত্ত্বেও কেন দুধারে পুলিশ দেওয়া হয়নি এবং মিলিটারি পুলিশ দেওয়া হয়নি, এই নিয়ে কিন্তু ক্ষিপ্ত হয়েছে শুভেন্দু অধিকারী। এবং এই যে স্লোগানে কিন্তু আরো যেন সেই স্লোগান শুনে কিন্তু শুভেন্দু অধিকারী আরো মানে উত্তেজিত হয়ে পড়ে, তার মনে কিন্তু ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ধন্যবাদ চন্দন। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, এবার হাওড়াতে বিজেপির পথসভা অর্থাৎ নির্বাচনী প্রচারের পথসভা ঘিরে এবার উত্তেজনা তৈরি হয়েছে, যেখানে তৃণমূল কর্মীরা স্লোগান দিতে শুরু করলেই বিজেপির তরফ থেকে বিজেপির কর্মী সমর্থকরাও পাল্টা স্লোগান দিতে থাকে। স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে উঠেছে হাওড়ার বালি বিধানসভা এলাকা। তখনই শুভেন্দু অধিকারী সেই প্রচারের সময় উপস্থিত ছিলেন, সেই প্রচার থেকেই তিনি গর্জে ওঠেন এবং উত্তেজিত হয়ে ওঠেন। বালিতে বিজেপির পথসভা ঘিরে উত্তেজনা, পুলিশ প্রশাসনকে নজরদারির আর্জি জানানো হয়েছে। বালির ওসির সাসপেনশন দাবি করছে, রিটিন কমপ্লেন করব, ইলেকশন কমিশনকে জানাবো এবং যা করার তাই করব।